দাঁড়াবে দেখো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস আকাঙ্ক্ষা। এখন রাত 1:15 বাজে। কালকে আমাদের বাড়িতে পুজো আছে, কালকে সব বন্ধুরা আসবে, কালকের জন্য সব কিছু গুছিয়ে রেখেছি। ছেলেকে ঘুম পাড়িয়ে এতক্ষণে সময় পেলাম, তাই বন্ধুদের জন্য বেস্ট সামার স্পেশাল ডেজার্ট বানাবো। সো লেটস স্টার্ট। সামারে ম্যাঙ্গো সবারই ভালো লাগে, তাই ডেজার্টে ম্যাঙ্গো ভাপা দই বানাবো। আমি দুপুরেই আমুলের দই কিনে এনেছিলাম এবং একটা মসলিন কাপড় নিয়ে তার মধ্যে দই ঢেলে এইভাবে ঝুলিয়ে রেখেছিলাম যাতে সব জলটা ঝরে যায়। তোমরা এরকম মসলিন কাপড়ের মধ্যে দই ঢেলে তার উপর কোনো ভারী জিনিসও রাখতে পারো যাতে সম্পূর্ণ জলটা ঝরে যায়, কারণ ম্যাঙ্গো ভাপা দই বানানোর জন্য হ্যাংকারের প্রয়োজন। এরপরে কনডেন্সড মিল্ক দিয়ে দেবো। এই কনডেন্সড মিল্কটা প্রায় হাফ মতোই দিয়ে দিতে হবে। আমি এখানে আমুলের মিঠাই মেটটা নিয়েছি, তোমরা নেসলের মিঠাই মেটটাও নিতে পারো। কনডেন্সড মিল্কটা দেওয়া হয়ে গেলে এরপরে আমি ম্যাঙ্গো পিউরিটা দিয়ে দেবো। এই ম্যাঙ্গো পিউরিটা আমি দুপুরেই তৈরি করে রেখে দিয়েছিলাম, ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। তৈরি করার মোটামুটি 1 ঘন্টা আগে বার করে নেবে। এরপরে এলাইচি পাউডারটা দিয়ে দেবো। আমি আসলে গোটা এলাচ মিক্সিংয়ে নিয়ে গুঁড়ো করে রেখে দিই। এলাইচি পাউডারটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, বাট এলাইচি পাউডার দিলে স্মেলটা খুব ভালো বেরোয়। এরপরে খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে, স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। এই ব্যাটারটা যে কোনো বেকিং মোল্ডে ট্রান্সফার করতে পারো। তা আমি আজকে এই মাটির খুঁড়ি এনেছিলাম সকালে বাজার থেকে কিনে, যেহেতু পুজো তাই সবাইকে কাচের পাত্রে সার্ভ না করে এই মাটির খুঁড়িতে সার্ভ করব। তারপর এক একটা মাটির খুঁড়িতে ব্যাটারটা ঢেলে নেবো আর এইভাবে লেবেল করে নিতে হবে যাতে কোনো রকম বাবল না থাকে। যে কটা মাটির পাত্র এনেছিলাম সব কটাতেই ঢেলে নিয়েছি। এবার ফয়েল পেপার নিয়ে নিয়েছি। এই ফয়েল পেপার দিয়ে প্রত্যেকটা মাটির পাত্রকে খুব ভালো করে সাবধানে এইভাবে আটকে দিতে হবে। যত কটা মাটির খুঁড়ি আছে তত কটাতেই এইভাবে ফয়েল পেপার দিয়ে আমি ঢেকে দেবো। দেখো তোমরা এইরকম প্রত্যেকটাতে আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে দিয়েছি। এরপর এইগুলোকে প্রায় 25 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে স্টিম করতে হবে। আমার একটা প্যানে সব ধরলো না, তাই আরেকটা প্যান ইউজ করলাম যাতে বাদবাকি মাটির পাত্রগুলো ধরে যায়। অবশ্য কিছুটা ব্যাটার বেঁচে গিয়েছিল। মাটির খুঁড়ি যে কটা এনেছিলাম প্রত্যেকটাতেই ধরা হয়ে গেছে। এবার যেটুকুনি ব্যাটার বেঁচেছিল সেইটুকুনি ব্যাটার আমি মাটির পাত্রগুলোকে ফয়েল পেপার দিয়ে যেভাবে মুড়িয়েছিলাম এই বেকিং ট্রেটাকেও ফয়েল পেপার দিয়ে সেইভাবেই মুড়িয়ে দেবো। মাটির পাত্রগুলো স্টিম হয়ে গেলে এই বেকিং ট্রেটাকেও স্টিম করতে দিয়ে দেবো 25 মিনিটের জন্য। 25 মিনিট হয়ে গেছে, স্টিমও হয়ে গেছে। এরপরে 2-3 ঘন্টার জন্য ফ্রিজে রাখতে হবে। সকালে আর খুলে দেখার সময় পাইনি, প্রায় ওভারনাইট ছিল। পরিবেশনার সময় বার করলাম। এই দেখো ম্যাঙ্গো ভাপা দই। সত্যি ফার্স্ট টাইম ট্রাই করলাম, তবে সবাইকে খুব ভালো বললো। তোমরাও বাড়িতে ট্রাই করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বাই।